একটা কথা আমি আগেই বলে রাখি, বাজান বলছে না পাগলের চুল কাটতে গেছে, খেয়াল আছে তো বাবারা? হ্যাঁ খেয়াল আছে। এই ইউটিউবের মধ্যেও দেখা গেছে এক পাগল অনেক বড় বড় চুল, মানে জট হয়ে গেছে আর কি। সেই জট কাটছে, হাতে বালা পরা ছিল, বালাগুলো খুলছে, নখগুলো অনেক বড় বড় ছিল, কাটছে। একেবারে সাবান দিয়া শ্যাম্পু দিয়া সুন্দর করে গাও গোসল দিয়া নতুন জামা কাপড় পরাইয়া সাইরা দিছে। হ্যাঁ এটা ইউটিউবে ভাইরাল হয়েছে বিষয়টা। বাজান, চুলের তত্ত্ব যেহেতু আনছেন আপনি, তাইলে এই তত্ত্বটা একটু ভাঙিয়ে থুয়ে যায়েন। আচ্ছা। ফকিররা মাথায় বড় বড় চুল রাখে, আলেম সমাজে কিন্তু রাখে না। না রাখেনি বাবারা? আলেম সমাজে যারা, এরা কিন্তু চুল বড় রাখে না। ফকিররা চুল বড় বড় রাখে, অনেক অলি আল্লাহরা চুল বড় বড় রাখে, আর বয়াতিরাও চুল বড় রাখে। রাখে। আমাকে গোলক রাখছে বড়। তা আমি আপনার কাছে জানবো, এই চুল বড় বড় করে রাখা এর কোনো দলিল আছে নাকি? বাহ বাহ, বলি হলি কথা। না, অনেকে আছে না বাজান কান বাবরি রাখে, আবার অনেকে মাজা পর্যন্ত, আবার অনেকে একবারে ছাইরা দেয় যত বড় হইতে পারে। হ্যাঁ জন্মের পরে চুল কাটেই না অনেকে আছে। হ্যাঁ, যেমন পলাশ। তো এই চুলের বিষয়টা মূলত জানবো। অনেক ফকিররা চুল রাখে, এই চুলের ভিতরে কোনো ফকিরি আছে কি নাই বুঝাইতে পারলাম? এই চুলের মধ্যে কোনো ফকিরি আছে নাকি নাই, আচ্ছা। এই কথাটা আপনার চুল কাটার গল্প থেকে বাবা মনে হয়েছে, এই জন্যে একটু জানতে চাইলাম। ফকির ফকির সবাই বলে, হ্যাঁ আমাদের ফরিদপুরের আব্দুল হালিম বয়াতি সাহেবের একটি গানের ভাষায় আসছে, ফকির ফকির সবাই বলে, আসল ফকির কয়জন মেলে, বেশিরভাগই ভাব ধরা ফকির। বেদবি নিবেন না, এটা আমার জানার জন্য, আমি বাবার কাছ থেকে জানার জন্য তার গানের একটু অংশ এনে উপস্থাপন করলাম। এই যে পীর ফকিররা চুল রাখে, কোনো আলেমরা চুল রাখে না, এটা কোনো কথা কইলে? বাংলাদেশে কয়েকজন আলেমের মধ্যে ডক্টর ইনায়তুল্লাহ আব্বাসী সাহেব নাম শুনছেন? ডক্টর, উনি জৈনপুরের ঘরের একজন পীর। আমার সে বড় তার চুল। হ্যাঁ? আমার সে চুল তার বড় না, না আপনি খেয়াল করেন না। আসতে তাহলে চুল আছে তো, আছে তো, এই পর্যন্ত তো আছে না? আচ্ছা, গিয়াসউদ্দিন তাহিরি এর ঘরের বাড়ি চুল নাই? হ্যাঁ, তা আলেমরা রাহে না কইল কিরা? আলেমরাও রাহে। আসতে কথাগুলি শোনেন, তারাও কিন্তু আলেম। হ্যাঁ, অনেকেই চুল রাখে। এখন চুল রাখার বিষয়টা কি হলো বাবা? কেউ চুল রাখে, কারো চুলে এলহাই হয়ে যায়, ঠিক পাই না। হুজুর পাক যখন হীরা পর্বতের গুহায় ছিল, ওনার চুল বড় হয়েছে কোন সময়, দাড়ি বড় হয়েছে কোন সময়, চারি বড় হয়েছে কোন সময়, ঠিক আছে? ওনার হয়ে গেছে আর আমি রাহি, এই হলো পার্থক্য। কারো চুল হয়ে যায়, চুলের কামড় সহ্য করে দেখছাও? হ্যাঁ, আসছে। এবার আসেন, আমরা যত ফেরকার লোকই হই, আমরা কারে মানি? রসুল পাককে মানি, মানি কিনা? আসছে ওনার মাথার চুল ছোট ছিল না বড় ছিল? হ্যাঁ, কন না কেন? তা আপনি রাখেন না কেন? ছোট রাহা চুল। তোমার ডিকো, হ্যাঁ, এটাও হাদিসের মধ্যে আছে, রসুল পাকের চুল মুবারক বিবিরা বেনি বাংলায় দিছে। তো রসুলের উম্মত যদি হও, এটা রাখবে না? চুল রাখার 3 পদের ছিল। যারা যুদ্ধ করত, যুবক ছিল, তাদের কান বাবরি চুল ছিল। এতে মানুষ দেখি ঠিক পাইছে, এই যে মোহাম্মদের পাগলরা
চিহ্ন আছে না, হ্যাঁ? আর উনি যখন সাধনায় ছিলেন, জিম উকরাহ, জিমবাহ, লিমবাহ, 3 প্রকারের চুল। তো এই জন্য আহলে সুন্নতুল জামাত অর্থাৎ তরিকাপন্থী আলেম ওলামা দেখবেন কান বাবরি পর্যন্ত চুল রাখে, রাখে না? এটা সমস্যা কোথায়? আর সাইছেরা হইল ওয়াহাবিরে, মুখ থাকবে না নাকি? মানুষরা রাখবি না। আমরা তো ভাবি না, আমরা মোহাম্মদ ইসলাম পালন করি। রাখবেন যারা পীর মুর্শিদ ধরছেন, তরিকা গ্রহণ করছেন, যারা যুবক, যার গায়ে যৌবন আছে, তারা কান বাবরি চুল রাখবেন। তাতে বোঝা যাইব যে লোকটা পীর ধরা মানুষ। কথা কন নাকি? এটা মেয়ের যদি বিয়ে হয়, আচ্ছা ঠিক পাই কামায় নাকি? কথা কন নাকি? হ্যাঁ, এই নাকের একটা ফুল আছে, তাতে বোঝা যায় সেমনির বিয়ে হয়েছে। তুমি যে আমার মুখ সে চাঁদ হাতে বিয়ে বইলে, তোমার চিহ্ন গো? কথা কন না কেন? গুরুর সাথে আমার বিয়ে হয় নাই, হ্যাঁ? বিয়ে বসা যথা তথা, বেইছো না কেউ বেচা মাথা। তা না হইলে গুনা খাতা মাপ হয় না কখন? অজেদ সাকয় বারে বারে, পুকারহীন কই তোমারে, সানজরটা সুনজরে রাইখো সর্বক্ষণ। সুন্দর খুঁজিয়া, সুন্দর সাজিয়া, যৌবন কালে করো একজন স্বামীর ভজন। আমার কথায় বিরক্ত হয়েছেন? এই জন্য যারা তরিকা গ্রহণ করেছেন, আচরণটা নিতে হবে বাবা। শোনেন, এটা সাধু না, কিন্তু এটা বললে সাধু, এই পোশাকে সাধু বানায় মানুষের, ঠিক না? এই রাখ রাখ, এই যে এই বাবা, এই লোকটা ওই পাশে যে রাস্তার পাশে খাড়া, এখানে পোশাক করতে পারবো না? পারবো না? আচ্ছা, আমার বউয়ের বেটা পারবো, হ্যাঁ পারবে? আমি পারবো? কে পারব না কে? হ্যাঁ, একজন দেখলি কবি দেখছাও এত সুন্দর সাদা পোশাক, শালা খারা এখানে ঘুরতে লাগছে। তাহলে পোশাক সাধু না, পোশাকে আমার সাধু বানা। এই জন্য সাজিবে যেই সাজ, করিবে সেই কাজ, নইলে পাবিলাস। বিচারের বেলায় এমন সুসাজে যেজনাই সাজায়, মায়ার কুহুকে পরে চিনলেন এমন তাহায়। যেমন সাজে, সাজের কাজ না দেখায়, কাজের ক্ষতি হলে সাজ নাহি রয়। সে যে মানুষের সাজ করো পশুর কাজ, পশুর কাতারে দাঁড়াবে দিতে নিশ্চয়। পোশাক সাধু না, তো পোশাকে মেলা জাত করে একটা প্যান্ট পরা মানুষ দেশ, এই যে এই যে এই যে আপনি তো ভাই বলছেন, আমি পারবো না, আমার বসতে গেলে গুছাই গেছে, তাহলে আমার বার বানাই দিছে পোশাকে। এই জন্য পীর মুর্শিদরা যখন একটা ভক্ত একটু ভার হয়, ওর গলার পর এখন কাপড় দিয়ে দেয়, তাই না? কে দেয়? এই কাপড়েও কিন্তু আমার চলাফেরার মধ্যে অনেকটা বাদ দিক দিয়ে দেয়, বার হয়। আমি জানি না আপনারা আবার কি ভাবতেছেন, জানি না। আমার দাদা পীর, আমার উস্তাদ সাধক আইন আলমী আল চিশতি নিজামী, ওনার পীর ছিল ঝিটকা শরীফের দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামী ফকির রহমতুল্লাহ আলাইহি। গোপীনাথপুর শহরে বাড়ি ছিল, হরিরামপুর শহরে বাড়ি করছে। তো বাবাজি খুব গরিব মানুষ ছিল আমার দাদা, সাথে সিলাই করে খাইতো, তালা চাবি সারত, আর পীরের বাড়ি গোলামি করত। ওনার ছোট ভাইয়ের নাম সাদেক চিশতি। সাদেক দাদা তখন ছোট, উনি একটু বড়। একটা বকন, ওই সাথী সারা মানুষ আর কত বড় লোক হয়, শহরে একটা বকন বাসুর বাড়ি পালে, ওই সাদেক দাদা হইলো নাড়াচাড়া, মাঝে মাঝে ছুটলে শহর আর উনি ফাঁক থুইত না। কি ছোট ছোট বাছুর গরু দৌড় যদি শুরু করে, পারেন? আল্লাহরই কাম। কিন্তু বড় হওয়ার পরে ওইটা বাচ্চা
পেটে ঢুকছে। পদ্মা নদী তো ঘাট তো অনেক দূরে থেকে। তো এই বাচ্চা প্রসব হওয়ার মাস পড়ে গেছে, তো গাঙ্গে জাভাবের নিচে তো নামানোর সময় নামছে, যাই হোক, কিন্তু উঠেনের সময় ওঠে না। আমার দাদা রশি ধরে টানে, আর সাদেক দাদা পেছন থেকে ধাক্কায় ধাক্কায়, আর কয় এখন দইরেও না, এনে দইরেও। একবার ছুটলে দুদিনের মধ্যে একদিনের মধ্যে ধরে পারতাম না, এনে দইরেও ধাক্কায়, আর কয় আর না দৌড়ে পারবে না, কারণ পেটটা এনে বার হয়েছে না, পেটের মধ্যে মাল পড়ছে না। বাবা, এই সাজেও যখন হয় তখন ওই মানুষটার ওই বার হয়ে যাওয়া লাগে, ঠিক না? এগুলির নাম হলো কাজ করা। ভালো লাগছে আমার মামনির একটা কথা শুনলাম। ভারতের মধ্যে দেখেন, আপনার চাওয়াটা যেমন পাওয়াটাও, শুনে যাও ভক্তরা, কাসুয়া নামে একটি জায়গা, একজন আল্লাহর ওলি ছিল, তাকে বলা হইতো জিন্দা ওলি ফাতে আলী। এই ফাতে আলী ওয়াইসি না, জিন্দা ওলি ফাতুল্লাহ বলা হইতো ওনাকে। অনেক ভক্তবিন্দু, সৈয়দ আশরাফ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহির ভক্ত ছিল উনি। চাওয়াটা দেখেন, ওই মানুষটা শত শত ভক্ত, হাজার ভক্ত, অনেক হিন্দু ভক্তরা। এই মানুষটা মারা গেছে মঙ্গলবারে। কিবারে? মঙ্গলবারে। খাটিয়ার উপরে শোয়াই রাখছে মরা মানুষ। মানুষ মারা গেলে শোয়াই রাখে না, খাটিয়ার উপরে শোয়ানো। ওনারা দরবারে একটা হিন্দু মহিলা বাড়ির খেদমত করতো, ওনার ওজোর পানি দিত, কাপড় চোপড় ধুয়ে দিত। এরকম দরজার সামনে দাঁড়াইয়ে ওই অলিরে বলছে, আমিয়া मंगलवार से क्या मरना है। ওই লাশ রে কইতেছে, মঙ্গলবারে যে কিসের মরা কয়। আল্লাহর ওলি কাপড় টান দিয়ে বসে পড়ছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিজ্ঞেস করছে কোন দিন মারনা হে। ওই মহিলা বলছে হিন্দু মানুষ, কিন্তু জুম্মে কা দিন, মানে আল্লাহর ওলি, মকবুল বান্দা, আল্লাহর পিয়ারা মানুষ। হ্যাঁ, শুক্রবার দিন মারা গেলে ভালো হইব, জুমার দিন। এই হিসাবটা হিন্দু মহিলা আছে। আশরাফ জাহাঙ্গীর বল, হ্যাঁ, জিন্দাবের ফাতেউল্লাহ বলল, যাও তোমরা আগামী শুক্রবারে আসবা, যাও।